এখন আমরা আলোচনা করব মেরিল প্রথম আলু পুরস্কার ও নিয়ে। ভাইজান, আপনি তো ভুল কইতাছেন। প্রথম আলু না, প্রথম আলো। তোর কাছে আমার শিখতে হইব, হ্যাঁ? প্রথম আলু কবো না প্রথম আলো কবো? আমি তো জানি কোনটা। তুই এত শেখাইতে আসিস কেন? চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখ, আনালাইতে যা। ফালতু কোথাকার। ও, বুঝছি। আপনি সাকিব খান তো প্রাইজ পাই না, এর লেগে আপনার মেজাজ খারাপ। কি কইলি? সাকিব এই পুরস্কার রে দাম দেয় না বেটা। দেহস নাই? ওই যে পত্রিকা লাগেছিল প্রথম আলোর থেকে রিয়েকশন নিতে সাকিবের কাছে কলকাতায়, কি কইছে সাকিব? বলস নাই, পাত্তাই দেয় নাই। সর, বেশি কথা কস তুই না? তুই তো যাবি নাকি? ও, সব রাখতাম গরুরে রেহাইতে পারবেন। প্রথম আলোর লগে তো পারতেন না, আর আপনার লগে করেন করেন। যা এতে ভাগ, ভাগ এর থেকে। ফালতু কোথাকার, সবজির মধ্যে আঙ্গুলে দিতে আসে। বন্ধুরা, আমি প্রথম আলু পুরস্কার নিয়ে কথা বলবো। অনেকেই ভিডিও বানায় ফেলেছেন, অনেক আলোচনা সমালোচনা হয়ে গেছে। এখন মেইন প্রবলেম হয়েছে এই প্রথম আলু এই পুরস্কারটা কি? অনেকেই বলেন এটা নাকি বাংলাদেশের অস্কার। আরে ভাই, অস্কার যারা দেয় তারা বুঝে শুনে দেয়। আপনার এই প্রথম আলু পুরস্কার তো দেন আপনারা কয়েকজন মিলে, প্রথম আলোতে যারা কাজ করেন তারা, বেশ কিছু সাংবাদিক আছেন, গৃহপালিত সাংবাদিক, তারা ডিসিশন নেন। আপনারা যদি জুরি বোর্ড করতেন এরকম কাউকে নিয়ে, যে যারা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত বা চলচ্চিত্র বোদ্ধা, তাদেরকে নিয়ে আপনারা করছেন করে তারা তারা একটা ডিসিশন দিছে, তাহলে মাইনা নিতে। আপনারা তো বললেন যে দর্শক জরিপে, মানে দর্শক হলো আপনাদের মেইন ভোটার, বা জরিপ করার মালিক হলো দর্শক। ডু ইউ থিঙ্ক যে দর্শক জরিপে শাকিব খান নিশুর চেয়ে পেছানো? হয় না এটা। আপনারা যে পার্সিয়ালিটি করেন এটা যুগে যুগে হয়ে আসতেছে। প্রথম দিকে যখন স্টার্ট করছিলেন তখন ইট ওয়াজ ওকে, বাট এখন এখন প্রথম আলো আর প্রথম আলো নাই, এইটা হয়ে গেছে প্রথম আলু। সবাই আলু বলে, অনেক সাংবাদিকরা বলতেছে। এনিওয়ে, আপনারা পুরস্কার দিবেন না এটা আমরা জানতাম, মানে সাকিব ভক্তরা জানতো, সাকিবিয়ানরা জানতো। তারপরেও আপনারা একটা জরিপ করেছেন, করে আপনারা নিশুকে দিয়েছেন। ওয়েল, আপনারা আরিফিন শুভকে দেননি। এটা আমি জানতাম যে আপনারা আরিফিন শুভকে কখনোই দিবেন না। এগুলো পলিটিক্যাল আলোচনা, এগুলো আমি করতে চাই না। আরিফিন শুভ যে অভিনয়টা করছে, বেসিক্যালি যদি আপনি সাকিবকে বাদ দেন তাহলে তাকেই দেওয়া উচিত ছিল। এটা আপনারা দেন নাই, আপনাদের ব্যাপার, কারণ সমস্ত ক্ষমতাই তো আপনাদের হাতে। আরিফিন শুভ বাদ দিলাম, এবার আসেন আফরান নিশু। আফরান নিশো ভালো অভিনয় করছে, মানলাম। কিন্তু ডু ইউ থিঙ্ক যে আফরান নিশোর চেয়ে শাকিব খান ভালো অভিনয় করে নাই? আমি কিন্তু প্রিয়তমা সিনেমা নিয়ে কথা বলতেছি না, আমি বলতেছি অভিনয় নিয়ে। অভিনয় যদি বলেন শাকিব খান প্লাস অভিনয় করছে, ইথিকা পাল ভালো অভিনয় করছে, শহীদুজ্জামান সেলিম ভালো অভিনয় করেছে। ইথিকা পালকে আপনারা দিতে পারবেন না, কারণ ইথিকা পাল কলকাতার আর্টিস্ট, তাকে পুরস্কার দেওয়ার কোনো নিয়ম নাই, বা পেলেও আপনারা দিতে পারেন না বা দেন না, এরকম একটা কী নিয়ম যেন আছে আমি ঠিক জানি না। শাকিব খানকেও দেননি, শহীদুজ্জামান সেলিমকেও দেননি। ইভেন কি আপনারা যে গানগুলো নিয়ে পুরস্কার দিয়েছেন ইমরান মাহমুদুলকে, আপনারা ঈশ্বরের যে গানটা আমাদের এই প্রিয়তমাতে ছিল প্রিন্স মাহমুদের, রিয়াদের গাওয়া, সেটাকেও দেননি। মানে আপনারা প্রতিজ্ঞা করে বসছিলেন যে প্রথম আলু থেকে কোনো রকম পুরস্কার প্রিয়তমার ঘরে যাবে না। প্রিয়তমা একটা ছবি, যে সিনেমাটা গত বছর মানে 23-এ হ্যাবক সৃষ্টি করছে, সেটা ফিনান্সিয়ালি বলেন, ব্যবসার দিক দিয়ে বলেন, ইভেন কি আপনি দর্শক জনপ্রিয়তায় বলেন, অল ক্লাস পিপল প্রিয়তমা দেখছে। এবং ব্যবসা তো বাংলাদেশের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এবং অল ক্লাস পিপল, সে আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস, সবাই সবাই প্রিয়তমার প্রশংসা করছে। সিনেমা নিয়ে আমি বাদ দিলাম, আপনার প্রিয়তমাকে বেস্ট সিনেমা বলবেন না, এটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্রিয়তমাকে দেখি এমন কিছুই ছিল না যে একটা পুরস্কার দিবেন, আপনারা দিলেন না। আপনারা যে পার্সিয়ালিটি করেন এটা তো মানুষ জানে, যার জন্য আপনাদের জনপ্রিয়তাও কমে গেছে। পার্সিয়ালিটি যখন করবেন, চোর যখন চুরি করে তখন কিন্তু সে চেষ্টা করে কোনো রকম প্রমাণ না রেখা যেতে, কিন্তু আপনারা সেইটাও করেন নাই। আপনারা মানে ন্যাংটা হয়ে নেমে গেছেন যে আমরা যা করব সেটাই সেরা, সেটাই ঠিক, সেটাই এভরিথিং, উই ডোন্ট কেয়ার এনিবডি, তাই না? সময় আসতেছে কেয়ার করবেন। এবং আমি
দর্শক আপনাদের বলে রাখি, এই প্রথম আলো আগামী বছর শাকিব খানকে পুরস্কার দিবে। জিজ্ঞেস করেন কেন দিবে? এই জন্য যে শাকিব খান এখন তাদের সিনেমা করতেছে, মানে আপনার এই যে তুফান, এটা তো শাকিব খান করতেছে, তো এর মধ্যে আলফা আই চরকি জড়িত, এবং আলফা এর মালিক কারা আপনারা জানেন? আলফা এর মালিক এই প্রথম আলো গ্রুপ। এখন সে চরকির সাথে মেলবন্ধন করছে আলফাই। আলফাই আরও সিনেমা করবে, আরও ঘোষণা দিয়েছে, সামনে নিশুকে নিয়ে আরেকটা সিনেমা দিয়েছে। এখন নিশুকে তো তাদের হাতে রাখতেই হবে। শাকিব খানের সিনেমা তো শেষ। দেখেন এমন সময় পুরস্কারটা করছে, বা এমন সময় পুরস্কার টাইমটা ফেলছে যখন এই সিনেমার শুটিং ডাবিং শেষ। আরে শাকিব খান কি আপনার এই পুরস্কারের জন্য বসে হয়েছে, না আপনার পুরস্কারের আশায় তুফান বানাইছে? শাকিব খান তো এই পুরস্কারকে ঘন্টা দিয়েও পুছে না। যে দেখলেন না, আমি একটু আগে আমার সরকারটাও কইলাম যে আপনারা তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন, পাত্তাই দেয় নাই। আর আপনারা বলেন অস্কার, অস্কারের সাথে তুলনা করেন। আর অস্কারের সাথে যদি তুলনা করেন, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কার, জাতীয় পুরস্কারের পরে বাংলাদেশ ফিল্ম ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন BFDA যারা দেয় সেইটা, কারণ ওখানে সব বড় বড় পরিচালকরা বসে আছে, ওইটার সাথে তুলনা করেন। এবং শাকিব খান কিন্তু সেটা পাইছে, মার্ক করছেন আপনারা, দেন নাই? শাকিব খান কিন্তু মানের দিক দিয়ে যদি ধরেন, তাহলে প্রথম আলোর চেয়ে BFDA পুরস্কারের ভ্যালু অনেক 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 বেশি। সেই পুরস্কার শাকিব খান পেয়ে গেছে। শাকিব খানের দরকার নেই আপনাদের প্রথম আলোর পুরস্কার। এবং দয়া করে আপনাদেরকে আরেকটা কথা বলি, ফ্রম নেক্সট ইয়ার যখন আপনারা এই ভোটাভুটি করবেন, মেরিল প্রথম আলো জরিপ করবেন, যে 3 জন 4 জন 5 জনকে সিলেক্ট করবেন, সেখানে শাকিব খানের নামটা দিয়েন না ভাই। আপনারা শাকিব খানের নাম দেন মানুষকে আকর্ষণ করার জন্য। শাকিব খানকে বেচেন, শাকিব খানকে বেচিয়া শাকিব খানের মাথায় কাঁঠালটা ভাঙ্গা খাইয়া বিচ্ছিগুলো ফালাই ফিরে জানগা। আপনারা দিয়েন না শাকিব খানের নাম। অনেক আর্টিস্ট আছে, বাকি আর্টিস্টদের সিলেকশন করে তাদের নামে লটারি করেন, বা তাদের নামে মানুষকে বলেন ভোটিং করতে। ভোটিং যেটা করে সেটা তো আপনারা মানেন না। আপনারা কি মনে করেন যে শাকিব খানের দর্শক নাই বাংলাদেশে, ভোট দেওয়ার মতো লোক নাই? আছে, দিছেও, তারপরেও আপনারা দিবেন না। পুরো দেশও যদি শাকিব খানকে দিয়ে দেয়, ভইরা দেয় বাক্স, আপনারা শাকিব খানকে দিবেন না। আপনারা আপনাদের পছন্দ লোককে দিবেন। গতবার দিয়েছেন সিয়াম রে, এবার দিলেন এরে, কিন্তু আগামী এবার মনে হয় শাকিবরে দেবেন ইচ্ছা করেই, কারণ তুফান আপনাদের সিনেমা। এগুলো পার্সিয়ালিটি, এগুলো করে প্রথম আলোর যে একটা স্ট্যান্ডার্ড ছিল, প্রথম আলোর যে একটা বাজারে একটা উচ্চ মাপের উচ্চ বর্গের একটা পত্রিকা ছিল, সেখান থেকে তো আপনারা আপনাদের সেই মর্যাদা হানি করেছেন অনেক আগেই। পত্রিকা তো এখন কেউ পড়ে না রে ভাই, প্রথম আলো কেউ পড়ে, এখন তো অনলাইনে সবাই দেখে। আর অনেক পত্রিকা বেরিয়েছে বাংলাদেশে। প্রথম আলোর এই রমরমার দিন আর থাকবে না সামনে, কারণ আপনারা যে পার্সিয়ালিটি করেন এটা মানুষের মনে চলে আসছে। যে মনে করেন যারা সাকিবের ভক্ত বা যারা সিনেমা নিয়ে মোটামুটি আলোচনা সমালোচনা করে, তারা তো বুঝে গেছে যে আপনারা পুরো পার্সিয়ালিটি শুরু করে দিচ্ছেন, পুরো ব্যবসা শুরু করে দিয়েছেন। সাকিবরে দেন, সাকিবরে প্রত্যেকবার নমিনেশন দেন, দিয়ে ভোটগুলো নেন, নিয়ে সাকিবরে পুরস্কার দেন না। সাকিব কোনোবারই পুরস্কার পাওয়ার উপযুক্ত না, তার ছবি সুপার হিট হোক, সে মতো ভালো অভিনয় করুন। তারপরে আপনারা সাকিবরে রাখেন, কেন রাখেন? ওই ব্যবসা করার জন্য। কারণ ভোট গণে না। যদি বাঘের বাচ্চা ওপেন আইলে ভোটগুলো ফালান না কোথাও, এটা সমস্ত সাংবাদিকদের ডাকেন, ডেকে বলেন যে দেখেন ভাই ভোট আছে এখানে, দেখেন কতগুলো সাকিবের কতগুলো নিশোর। পারবেন? পারবেন না, বা পারলেও করবেন না, কারণ আপনারা এগুলো কেয়ারই করেন না। আপনাদের শক্তি অনেক বেশি, আপনাদের অনেক হ্যাডম। এই হ্যাডম থাকবে না। একটা মানুষের শক্তি বা হ্যাডম সারা জীবন থাকে না রে ভাই। পত্রিকা তো কদিন পরে বন্ধই করে দিতে হবে, কারণ পত্রিকা তো কেউ পড়েও না। আপনারা নিজেরাও তখন নামছেন ইউটিউব লাইনে, অনলাইনে নামছেন না। প্রথম আলো এই আমাদের মতো ইউটিউব করে না, এইটা করে খাইতে হবে, কারণ পত্রিকা পড়ার মতো সময় মানুষের নাই। কিন্তু যে ইমেজটা নিয়ে প্রথম আলো শুরু করছিল, সেই ইমেজটা আপনারা ধীরে 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 এমন পর্যায়ে নামাই দিয়েছেন, এখন মানুষ আপনাদেরকে নিয়ে হাসে। এই শুধু প্রথম আলোর পুরস্কার নিয়ে না, যে কোনো ব্যাপারই হাসে। আপনাদেরকে বলা হয়তো একসময় যে আপনার বাংলাদেশের একমাত্র মানে পেপার যেখানে মানুষ রিয়েলিস্টিক নিউজগুলো পায়, এই আপনাদের রিয়েলিস্টিক নিউজের নমুনা বলেন, আপনাদের বুকে হাত দিয়ে বলেন কারা কারা আপনাদেরকে এই সিলেকশন বোর্ড দিছে, যেখানে বলছে যে নিশু সবচেয়ে সেরা অভিনেতা দর্শক জরিপে। হ্যাঁ, যদি আপনাদের জরিপে হয়ে থাকে আমার কোনো আপত্তি নাই। দর্শক জরিপে কী করে হয় রে ভাই? একটু বুঝাবেন, দর্শক জরিপে কী করে হয়? হয় না। দর্শক যদি বলেন ভোট পড়ছে সাকিবের পরেই, কিন্তু আপনারা সেটা বলেন নাই। আরিফিন শুভকে দিবেন না, সিয়ামকে দিবেন না, ঠিক আছে দিবেন না। নিশুকে দিচ্ছেন সেটাও দেন,
প্রিয়তমাকে একটি মানুষ পুরস্কার পাওয়ার মতো কোনো কিছু করে নাই। সেটা টিওপি বলেন, কোরিওগ্রাফার বলেন, ডিরেক্টর বলেন, কস্টিউম বলেন, গান বলেন, গায়িকা বলেন, গায়ক বলেন, কোথাও পুরস্কার পাওয়ার উপযুক্ত প্রিয়তমা হইল না। হইল না কেন? ওইটা শাকিব খানের সিনেমা। শাকিব খানকে তো আপনারা দেখতে পারেন না প্রথম থেকেই। এইভাবে কতদিন চলবে? একটা সময় আসবে এই যে বিএমডি আপনাদের কাঁধে চড়ে বসবে, আপনাদের এই পুরস্কার মানুষের কেউ দেখবে না। সেই দিনও আসতেছে, ওয়েট করেন, বেশি দিন দূরে নয়। কারণ মিথ্যা বলতে 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 একটা সময় কিন্তু মানুষের মনে ঢুকে যাবে যে আপনারা শুধু মিথ্যাই বলেন। যাক, এই প্রথম আলো পুরস্কারে আমার রিকোয়েস্ট থাকলো, যদি আপনাদের কোনো ঊর্ধ্বতন মহল দেখেন, আগামী বছর শাকিব খানের নামটা রাখবেন না, তাকে মনোনয়ন করবেন না প্লিজ। আর শাকিব খান যদি আগামী বছর মনোনয়ন পায় এবং পুরস্কার পায়, শাকিব খান সেটা প্রত্যাখ্যান করবে। এটা সাকিবিয়ানদের দাবি, আমাদের সবার দাবি, শাকিব ভক্তদের দাবি। কারণ ওই প্রথম আলু পুরস্কার নিয়ে কেউ কোনো কিছু বড় হয়ে যাব না। সাকিবের ঘরে ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, সাকিবের ঘরে বিএমপিএল অ্যাওয়ার্ড আছে, সাকিবের ঘরে বাচ্চা সাজন পুরস্কার আছে। এক প্রথম হলো দিয়া আপনারা নিয়ে আপনারা বসে থাকেন। সাকিবকে বলবো পুরস্কার পেলেও যেন না যায়। আমার মনে হয় আমার সাথে সমস্ত সাকিবিয়ানরা একমত হবে, প্রতিবার এরকম নিয়ে নিয়ে হাসাহাসি করার চেয়ে ওইখানে না যাওয়াই ভালো। আমার সাথে একমত হলে জানাবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।